আজ প্রত্যুষে স্মরণ করব ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক গায়ক রাহুল দেব বর্মনকে। ৬০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত রাহুল দেব বর্মন মোট ২৯২টি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত এবং ৩১টি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। তিনি ৩বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। মহান এই সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন জন্মগ্রহণ করেন ২৭শে জুন ১৯৩৯ সালে। আজ হেলেন কেলারের জন্মদিন। বাকশ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব নিয়ে মাত্র ২৪ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী। সমাজের বাকশ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি ও মানুষের সহায়তা অর্জনে হেলেন প্রচেষ্টা চালান। ১৯৬৮ সালের ১ জুন হেলেন কেলার পরলোক গমন করেন আর জন্মগ্রহণ করেন ২৭শে জুন ১৮৮০ সালের। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয় বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ। এ নিয়ে চিঠি লিখেছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হেতু প্রতি বছরের মতো এবারেও এসেছে জুন মাস, যার ১ জাতীয় ধান দিবস, ৩রা বিশ্ব সাইকেল দিবস, ৫ই বিশ্ব পরিবেশ দিবস এবং ৮ই জুন বিশ্ব মহাসাগর দিবস ইত্যাদি ইত্যাদি। প্রতি বছর সাধারণত জুনের প্রথম সপ্তাহে ভারতের আকাশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে প্রায় ৩ মাস ব্যাপী সারা বছরের বৃষ্টিপাত ঘটিয়ে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে জলের ঘাটতি কমাতে তথা পরিবেশ দূষণ অনেকাংশে নির্মূল করতে সাহায্য করে। এখন পরিবেশ বলতে কি বোঝায় দেখি। পরিবেশ অস্তি যস্মিন ইতি পরিবেশ। সাধারণ কথায় আমাদের আশপাশের ঘরবাড়ি, জলাশয়, পুকুর, নদী, মানুষ, গাছপালা, জীবজন্তু, বায়ুমণ্ডল, আলো, তাপমাত্রা প্রভৃতির সমন্বয় হল পরিবেশ বা প্রকৃতি। এছাড়া রয়েছে বৃহত্তর পরিবেশ, আকাশ, মহাকাশ, মহাকাশে ঘোরে কৃত্রিম উপগ্রহসমূহ যা মেয়াদ শেষে মহাকাশেই বিলীন হয় ও দূষণ ঘটায়। আকাশে ওড়ে উড়োজাহাজ, এছাড়াও ওড়ে যুদ্ধজাহাজ যা থেকে অতীতে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্গত দীর্ঘস্থায়ী বিষাক্ত গ্যাসসমূহের কুফলে নাগাসাকি, হিরোশিমার নবপ্রজন্ম। জনসংখ্যা বৃদ্ধির জন্য বাসস্থান, কর্মসংস্থান নিমিত্ত মহাসড়ক নির্মাণাদিতে অরণ্যাদি তথা বৃক্ষাদি নির্বিচারে নিধনের ফলে বায়ুমণ্ডলের অক্সিজেন কমে যাওয়া এবং দূষিত গ্যাসসমূহ বেড়ে যাওয়ায় নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বর্তমান প্রজন্মের পরবর্তী প্রজন্মসমূহকে না জানি পেসমেকার জাতীয় কিছু বা খুব ছোট অক্সিজেন সিলিন্ডার ফুসফুস দ্বয়ে সেট করতে হবে কিনা তা পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞানীগণ চিন্তা করবেন। বিশ্বায়ন ও সভ্যতার অগ্রগতির ফলে উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার ২ মেরুর বরফ গলনে সাগরের জলতলের উচ্চতা তথা উষ্ণতা বাড়ায় সমুদ্র গর্ভস্থ জীবগুলোর জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। এবার একটা কবিতা শোনাই। আকাশ ভরা কৃত্রিম উপগ্রহ তারা, মহাকাশের দূষণ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। বিশ্বভরা দূষণ আমি পেয়েছি পেয়েছি, তাই জাগে চেতনা যা আমি চেয়েছি চেয়েছি। বাদ নেই দূষণ মর্তের জলে স্থলে কোথাও, মানুষের কাজ একে অন্যকে দোষানো সর্বত্র। দূষণ চলছে পাতালে ভূগর্ভের কেন্দ্রের মধ্যেও। আর কতদিন জেগে জেগে ঘুমাবো এত সত্ত্বেও? এসো ভাই সব মিলেমিশে করি যথাযথ প্রতিকার, নইলে অদূর ভবিষ্যতে হবে যে রীতিমতো ছাড়খাড়। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের শুভবুদ্ধি সদা উন্নত থাকুক। এক হাতে চারারোপণ, অপর হাতে বৃক্ষছেদন অবিলম্বে বন্ধ হোক, এ আশা করে ডক্টর মেঘনাদ সাহার উক্তি মানুষের প্রকৃত বন্ধু প্রকৃতি। লিখেছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, পোস্ট রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। মনিরা বেগম বহরমপুর গোরাবাজার মুর্শিদাবাদ থেকে লিখছেন, পরিবেশ আমাদের পালয়িত্রী জননী। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্য উজ্জ্বল পরমায়ুর জন্যে সুস্থ পরিবেশের প্রয়োজন।
উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবের পারস্পরিক সম্পর্ক, বেঁচে থাকার উপরে পরিবেশের আন্তঃক্রিয়া তথা বাস্তুতন্ত্রের সুস্থিতি বজায় থাকে। মানুষের জীবনধারণের জন্য প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব অপরিসীম। নগরকেন্দ্রিক সভ্যতায় বনভূমির অভাবে বেড়েছে মরুভূমি, যার জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। সাম্রাজ্যবাদী শক্তি, সম্পত্তি লোলুপ, অর্থ লোলুপ কিছু মানুষের ক্রমাগত স্বার্থসিদ্ধির ফলে সামাজিক ও পারিবারিক পরিবেশ আজ দূষিত। জল, বায়ু, আকাশ, শব্দ, মাটি সবই দূষণের করাল ও গ্রাসে পতিত। অন্যদিকে মূল্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, সুবিধাবাদ ও স্বার্থপরতা সামাজিক সম্পর্কে এনেছে ভগ্নদশা। যন্ত্রের প্রভাবে মানুষ হয়ে উঠেছে যন্ত্র সর্বস্ব, কৃত্রিম ও আন্তরিকতাবিহীন। সৃষ্টিকে বাঁচিয়ে রেখে মানুষ কাজ করছে না। মানুষ জ্ঞান পাপী, আর সেই পাপের সাজা ভোগ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। লিখেছেন মনিরা বেগম, গোরাবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। অপর্ণা দত্ত হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, সৃষ্টিকর্তা সমগ্র বিশ্বকে অকৃপণ হাতে সাজিয়ে তুলেছেন। জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন তার থেকে অতিরিক্ত জিনিস দিয়ে সাজিয়েছেন। আমরা কিভাবে তার ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা অবশ্যই সভ্যতার পথে এগিয়ে যাব, কিন্তু কখনোই প্রকৃতির উপর চরম আঘাত হেনে নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকৃতির একই স্বাদ গ্রহণ করে দিন যাপন করছি। আগামী প্রজন্ম এর ব্যতিক্রম নয়। বৃক্ষ দূষণ শোষণ করে বাঁচার রসদ দিয়ে আগলে রাখছে প্রাণীকুলকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বৃক্ষ বন্দনা কবিতায় বলেছেন, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণীর প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। আমরা সেই বৃক্ষকে ধ্বংস করে ফেলছি, যার ফলে জলবায়ুর পরিবর্তন তো হচ্ছেই, তার সাথে বন্য প্রাণীরা হারাচ্ছে তাদের খাদ্য ও বাসস্থান। লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়, কিন্তু বাঘের মতো হিংস্র প্রাণীরাও লোকালয়ে ঢুকে যাচ্ছে। মাটি, বায়ু, জল, পাথর সমস্ত প্রাকৃতিক উপাদানকেই আজ ব্যবসায়িক সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী খাদ্য সামগ্রীকে রাসায়নিক পদার্থ দিয়ে বিষাক্ত করে তুলছে, যা ডেকে আনছে চরম বিপদ। আমাদের চাহিদার শেষ নেই, তাই আমরা অসৎ উপায় অবলম্বন করতে কোনো দ্বিধাবোধ করি না। পাহাড়ি কাঠের বাড়ির পরিবর্তে বর্তমানে ইটের বাড়ি প্রাকৃতিক ভারসাম্য ও বিপর্যয়কে ডেকে আনছে। আমাদের ঔদাসীন্যতাই এর জন্য দায়ী। শুধু একদিন নয়, বছরের প্রতিটি দিনই হোক বিশ্ব পরিবেশ দিবস। ওজোন স্তরের ক্ষত সারাতে বৃক্ষছেদনের 100 গুণ বেশি বৃক্ষরোপণ করতে হবে। মানুষের সচেতনতার মধ্যে দিয়েই বিপন্ন পরিবেশ ও বিপন্ন ভবিষ্যতের পরিবর্তে সুরক্ষিত পরিবেশ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। লিখেছেন অপর্ণা দত্ত, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন স্বপন কুমার কুণ্ডু। আমাদের চারপাশে যারা অবস্থান করছে প্রতিক্ষণ, প্রতিনিয়ত, সেই জল, মাটি, বাতাস, গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত, মানুষজন সকলকে নিয়ে গড়ে উঠেছে একটি পরিবেশ। এই পরিবেশের মধ্যেই আমাদের জন্ম, বেড়ে ওঠা, নিজেদের মিলে ধরা, ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া। তাই এই পরিবেশকে ভালো রাখা, সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই। পরিবেশের মধ্যে সর্বাধিক উন্নত, জ্ঞান ও দক্ষতা সম্পন্ন প্রাণী মানুষ, অথচ উন্নয়নের দোহাই দিয়ে আমরাই পরিবেশকে বিব্রত করে চলেছি বিরামহীনভাবে। নগরায়নের নামে ধ্বংস করে দিচ্ছি বনাঞ্চল, নষ্ট করছি ভূগর্ভস্থ মিষ্টি জলের ভাণ্ডার। শিল্পক্ষেত্রে উন্নয়ন ঘটাতে গিয়ে দূষিত করছি সমুদ্র ও নদীর জল। কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে গিয়ে মাত্রা ছাড়া রাসায়নিক সার প্রয়োগ করে দূষিত করছি মাটি। কীটনাশক প্রয়োগ করে নষ্ট করছি বাস্তুতন্ত্রের ভারসাম্য। এছাড়াও সরকারি নিয়মনীতি বাধা নিষেধের তোয়াক্কা না করে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে শব্দ দূষণের মাত্রা। সর্বক্ষণ এভাবেই আমরা দূষিত করে চলেছি আমাদের পরিবেশকে। আমরা বর্তমানকে নিয়ে বাঁচি, স্বপ্ন দেখি ভবিষ্যতে ভালো থাকার, উত্তরপুরুষদের ভালো রাখার, কিন্তু বর্তমানে সেই পরিবেশকে যদি আমরা বিপন্ন করি, তবে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখব কিভাবে? তাই আসুন সময় থাকতে একটা দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলি। লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে। মানসী বড়াল, 247-এর 2B, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসটি মহা সমারোহে পালন করা হয়, কিন্তু এই পর্যন্তই। লাভ কিছুই হয় না। মানুষ অভ্যাসবশত দৈনন্দিন প্লাস্টিকের ব্যবহার, পশু পাখি হত্যা প্রভৃতি করেই যাচ্ছে। প্লাস্টিক যত্রতত্র ফেলবার ফলে জল নিকাশি ব্যবস্থা বিঘ্ন ঘটছে। পুকুরে, নদীতে প্লাস্টিক জমে জল দূষিত হয়ে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের বেঁচে থাকবার অনুকূল পরিবেশ নষ্ট হচ্ছে। বিশ্ব প্রকৃতিকে সুন্দর রাখার জন্য পশু পাখি, গাছপালা, মানুষ সকলের বিশেষ ভূমিকা থাকে,
কিন্তু মানুষের চেতনার অভাবে অনেক প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। সভ্যতার বিকাশ, বিজ্ঞানের অবদান ইত্যাদির দোহাই দিয়ে পুকুর বন্ধ করে আবাসন, চকচকে শপিং মল গড়ে উঠেছে। খনি থেকে কয়লা সংগ্রহ করলেও খালি জায়গা ভরাটের ব্যবস্থা হচ্ছে না। চোরাচালানকারীদের অত্যাচারে বড় গাছগুলো কাটা পড়ছে। প্রতি বছর বন সৃজন প্রকল্প কর্মসূচিতে গাছ লাগানো হলেও সঠিক যত্নের অভাবে অনেক গাছ অকালে নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি, কলকারখানার ধোঁয়া প্রভৃতির কারণে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। ফলে জলবায়ুরও পরিবর্তন হচ্ছে। এইভাবে মানুষ নিজেদের এবং পরবর্তী প্রজন্মের সামনেও ভয়ানক বিপদকে ডেকে আনছে। পরিবেশকে রক্ষা করতে হলে মানুষকে সচেতন হতে হবে। সর্বশেষে মানুষের মধ্যে চেতনার সম্প্রসারণ ঘটানোর জন্য সরকারকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। লিখেছেন মানসী বড়াল, 247-এর 2B, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। সুভাষচন্দ্র বিশ্বাস, সূর্যসেন কলোনি ব্লকে, শিলিগুড়ি থেকে লিখছেন, পরিবেশ হারিয়ে ফেলেছে তার ভারসাম্য। তার শ্রেষ্ঠ বুদ্ধিজীবী প্রাণী মানুষের মনুষ্যত্বের কাছে। আজ সমস্ত প্রাণী সম্পদ বিপন্ন। বনভূমি, স্থলভূমি, জলাভূমি, আকাশ বাতাস দূষণে মাখানো। সেই সমুদ্রের তলদেশ থেকে আকাশের চূড়ায় প্রথমত লাগাম ছাড়া জনবিস্ফোরণ। মানুষকে আরামদায়ক হিসেবে বাঁচাতে বিজ্ঞানের এত প্রতিপত্তি। আর কোনো প্রাণীর প্রয়োজন নেই, শুধু মানুষের বাঁচার উপায় দেখতে হবে। কি আশ্চর্য! তাই নিজ স্বার্থে বন নিধন আর আধুনিকতার প্রতি ছবি তুলে ধরবার পরিপ্রেক্ষিতে নানা ধরনের কলকারখানা, অতি শীঘ্রই চলাফেরার যানবাহন আকাশপথে, জলপথে, স্থলপথে চলে ফিরছে। তারই ফলস্বরূপ দূষণে দূষণে ভারাক্রান্ত আমাদের পরিবেশ। পরিবেশ বলতে একটি গৃহকোণ থেকে শুরু হয়। একটি গৃহবাসীর আচার আচরণে সেই গৃহের সুস্বাস্থ্য পরিবেশ পরিলক্ষিত হয়। আর সেখান থেকেই গ্রাম, রাজ্য, একটি দেশ সুশিক্ষিত পরিবেশে পরিণত হয়। সুচেতনা, একজন নাগরিক থাকা প্রয়োজন। তেমনি একটি দেশের পরিচালক মণ্ডলীর অবশ্যই তা প্রয়োজন দূষণ কিভাবে মুক্ত করা যেতে পারে। প্লাস্টিক দূষণের 1 নম্বর হাতিয়ার হিসেবে গণ্য, কারণ তা নদী, নালা, হ্রদে, সমুদ্রে ফেলে জলদূষণ ও তার নাব্যতা হারিয়ে ফেলেছে। তাই তার উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত। এতদিন 6টি ঋতু যে প্রক্রিয়ায় আবর্তিত হয়ে এসেছে তার সেই ভারসাম্য হারিয়ে ফেলেছে। সবটাই দূষণ প্রক্রিয়ার ফল। আজ বিজ্ঞানের চরম জয়যাত্রা অব্যাহত, কিন্তু সেই বিজ্ঞান দূষণের কাছে বিপর্যস্ত। বিজ্ঞান স্মৃতি বিজড়িত দিনগুলো ফিরিয়ে আনতে পারবে কি? লিখেছেন সুভাষচন্দ্র বিশ্বাস, সূর্যসেন কলোনি ব্লকে, শিলিগুড়ি থেকে। সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে লিখছেন, সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ, গুরুতর জখম বা মুমূর্ষু রোগীদের হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যেতে আমরা প্রায় প্রতিদিনই দেখে থাকি। কিন্তু প্রত্যুষা, কখনো কি শুনেছ সাইরেন বাজিয়ে শহরের রাস্তায় ছুটে চলেছে ট্রি অ্যাম্বুলেন্স? হ্যাঁ, এমনই বেনজির অভিনব উদ্যোগ চালু হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমা শহরে। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 3 চাকার টোটো রিকশার উপর নির্মিত এই সুসজ্জিত অ্যাম্বুলেন্সের ভেতরে রয়েছে কোদাল, শাবল, বালতি, মগ, খুরপি, আরও কত কিছু যন্ত্রপাতি। এই ট্রি অ্যাম্বুলেন্সের কাজ হলো মাথাভাঙা শহর ও শহরতলির বিভিন্ন রাস্তায় লাগানো গাছগুলোর সঠিকভাবে পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে নতুন গাছের চারা লাগানো। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে চারাগাছ রোপণের শুভ উদ্যোগ জাগ্রত করতে 5ই জুন তারিখ থেকে ট্রি কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মাথাভাঙা শহরের 4টি হাইস্কুলের জনা 50 ছাত্রছাত্রীকে নিয়ে গড়ে তুলেছে একটি ট্রি ফাইটার টিম। 5ই জুন এই টিমের সদস্যরা প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষার জন্য শপথবাক্যও পাঠ করেছে আস্থার সঙ্গে। মানসাই ও সুটুঙ্গা নদী দিয়ে ঘেরা 12টি ওয়ার্ড বিশিষ্ট মাথাভাঙা শহরের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা ও সবুজায়নের এই মহৎ উদ্যোগ ধীরে ধীরে জেলার অন্যান্য শহর, পার্শ্ববর্তী জেলা শহরগুলোতে এবং রাজ্যময় ছড়িয়ে পড়ুক, এমনটাই চাইছি একান্তভাবে। বেশি বেশি করে চারাগাছ রোপণ, প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের জিনিস বর্জন ইত্যাদি কাজের মধ্যে দিয়েই তো বিপন্ন প্রাকৃতিক পরিবেশ একটু একটু করে সুরক্ষিত হবে। কমবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়াবহ চোখ রাঙানি, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রাণীকুলের জন্যে প্রাণবায়ু, অক্সিজেনের যোগানটাও থাকবে চির অব্যাহত। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।